আমরা দীর্ঘ 19টা বছর দীর্ঘ পথ অতিক্রম করেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা এই দেশের গণমানুষ উদ্বেলিত হয়ে চেষ্টা করেছে এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য, নিজেদের অধিকার আদায়ের জন্য তারা রাজপথে ছিল। আমরা অনেক প্রাণ হারিয়েছি, অনেক বিপদসংকুল জীবন পাঠিয়ে দিয়েছি। আমাদের অসংখ্য নেতাকর্মী কারাগার বরণ করেছে, অসংখ্য নেতাকর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আজকে তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করি। সেই সাথে আমাদের জুলাই যোদ্ধা যারা নিহত হয়েছেন এবং যারা আহত হয়েছেন, নিহতদের রুহের মাগফিরাত কামনা করি। যারা আহত হয়েছেন তাদের মধ্যে সমবেদনা জ্ঞাপন করে আমি আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন শুরু করছি। আমার বক্তব্যের শুরুতেই আমি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি, যিনি এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যিনি স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যিনি রণাঙ্গনের সৈনিক ছিলেন, যিনি সেনাপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন এবং এই দেশে গণমানুষের অধিকার আদায়ের জন্য যিনি তার শেষ পর্যন্ত তার জীবন দিয়ে গেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আজকের এই মুহূর্তে তাকে স্মরণ করছি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি গণতন্ত্রের জন্য তার জীবন উৎসর্গ করেছেন এবং ওই জীবন দিয়ে আজকে দুজনই আমাদের এই কাছেই সমাহিত আছেন। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করি, তাদের দোয়া করি। আমরা সেই সাথে দোয়া করি এই পরিবারের আরেক সদস্য জনাব আরাফাত রহমান কোকো, যিনিও এই স্বৈরাচারের শিকার এবং নিষ্পেষিত নির্যাতিত হয়ে তার জীবন দিয়ে গেছেন এবং বিদেশে মাটিতে তার জীবন দিতে হয়েছে। তিনি আছেন এইখানে আমাদের পাশে, আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের মধ্যে সমবেদনা জ্ঞাপন করি। আমরা দীর্ঘ লড়াই করেছি একটি গণতন্ত্রের জন্য, আমরা দীর্ঘ লড়াই করেছি আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য, আমরা দীর্ঘ লড়াই করেছি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, আমরা দীর্ঘ লড়াই করেছি আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে তা মেরামত করার জন্য। এই মেরামত এবং সব মিলিয়ে আমাদের মাননীয় নেতা জনাব তারেক রহমান সাহেব উনি 31 দফা দিয়েছিলেন একটা সময়, যে 31 দফার আলোকে আমরা আমাদের সকল কর্মী ভাইরা ঐক্যবদ্ধ হয়ে সারা বাংলাদেশকে স্বৈরাচার বিতাড়িত করেছি, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি। তারই ফলশ্রুতিতে আজকে নতুন সংসদ আগামীকালকে শুরু হতে যাচ্ছে। গণতন্ত্রের নতুন সূর্য উঠবে আগামীকালকে এবং গণতন্ত্রের পতাকা আবার উড্ডীন হবে, যে বাংলাদেশের পতাকা ছিল পুরো উড্ডীত হবে।